মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে স্থানীয়দের মানববন্ধন করা হয়েছে। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখকণ্ঠ। ৩১ আগস্ট সকাল ১০টায় নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অবস্থিত মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে আজ স্থানীয় এলাকাবাসীরা একটি মানববন্ধনের আয়োজন করেন। জানা যায়, গত সোমবার সকাল ৯টায় অতিরিক্ত পানির চাপে রেগুলেটরটি ভেঙে যায়, যার ফলে পার্শ্ববর্তী গ্রামগুলোতে পানির প্রবেশ ঘটে। এতে ফসলের জমি, ঘরবাড়ি এবং রাস্তাঘাটের ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রেগুলেটরটির আশেপাশে বালু উত্তোলনের কারণে রেগুলেটরটি পানিতে বিলীন হয়েছে। এলাকাবাসীরা জোর দাবি জানান, দ্রুত রেগুলেটরটি পুনর্নির্মাণ না করা হলে আশপাশের এলাকায় আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। কোম্পানীগঞ্জের দক্ষিণাঞ্চল নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত জনতা। ৭২ ঘণ্টার মধ্যে কোনো প্রতিক্রিয়া না পেলে ইউনো অফিস, ডিসি অফিস, পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কাজ শুরু করেছেন। রেগুলেটরটির স্থাপনের জন্য তহবিল সংগ্রহ এবং কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক এবং সাধারণ মানুষ। তারা সবাই একযোগে দ্রুত রেগুলেটর স্থাপনের দাবি জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পর্যাপ্ত জিও ব্যাগ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত এলাকায় ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে এবং ড্রেজিং এর কাজটি সঠিকভাবে করার জন্য আজ থেকেই পুরো এলাকাটি সার্ভে করার কাজ শুরু করা হচ্ছে। খুব শীঘ্রই কাজ সম্পন্ন করা হবে।